ঘুমের মধ্যে হঠাৎ করে অনুভব করলাম কে যেন আমার আমার চুলগুলো আলতো করে বুলিয়ে দিচ্ছে। আমি এই অনুভবকে স্বপ্ন মনে করে স্বপ্নে দেখা মেয়েটিকে আমার ঠোঁটের সাথে চেপে ধরি, আর ও আমার দিকে লজ্জা লজ্জা চোখে তাকিয়ে আছে। আমি তখন বুঝতে পারলাম আমার অনুভবগুলো স্বপ্ন ছিল না, সবগুলো সত্যি ছিল। আমি ধমকের সুরে বললাম, তুমি এখানে কি করো? আবার তুমি বলছো? তার মানে তুমি এতক্ষণ এইরকম করলা? তোমাকে আমি বোনের চোখে দেখি, আর তুমি কিনা এসব? তুমি জানো তুমি আর আমি অনেক বছরের ছোট বড়, তোমার বয়সের পার্থক্য অনেক, আর তুমি তো পিচ্ছি একটা মেয়ে, তোমার সাথে তো আমার যায় না, তুমি এখনো ছোট মানুষ। আমি অত কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। এই কথা বলার সাথে একটা থাপ্পড় মারলো আর বলল, ছোট মানুষ, এত বড় বড় কথা কেন বলো? কেবল 10ম শ্রেণীতে পড়ো আর এখনই প্রেমে পড়েছো? এরপর সে তো রুম থেকে চলে গেল। থাপ্পড়টা জোরেই দিয়েছে, চোখ দিয়ে পানি বের হইতেছে। যদিও মারার পর আফসোস করতেছে, কারণ তারও কিছুটা ভালো লাগে সেতুকে। কিন্তু ও শুভর অনেক ছোট, ওকে তো অনেক কোলে নিয়ে ঘুরেছে। আসুন এখন পরিচয় দেই। নায়কের নাম মোহাম্মদ ফারুক আহমেদ শুভ, অনার্স 4র্থ বর্ষে পড়ে। আর গল্পের নায়িকা হলো শুভর মামাতো বোন। আর এতটুকু উপরে পড়েছেন। সেতু চলে যাওয়ার পর আবার ঘুম বুঝেনি মামা বাড়িতে এসেছে শুভ। ঘুম থেকে উঠে কি করবে? রাতের সময় মামার বাড়িতে এসেছে, তাই সেতুর সাথে দেখা হয়নি। আর এই সব ঘটনা ঘটেছে সকালে। আসলে শুভর 5টা মামা, আর তারা সবাই একই বাড়িতে থাকে, জয়েন্ট ফ্যামিলি। পরে 10টার পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসে। 5টা মামি ডাকা শুরু করলো, শুভ আসো, ভাত খেয়ে যাও। শুভ বলল, মামি আপনারা কি পাগল হয়েছেন নাকি? সবাই ডাকতেছেন, সব ঘরে খাবো কেন? এদের ভিতরে সেতুর আম্মু যেটা, সেটা একটু বেশি ডাকতেছে। এই মামির উদ্দেশ্যে করে বলল, এত নাম ধরে না ডেকে বললেই তো হয়, জামাই আসেন ভাত খাইয়া যান। আরে আমি তো আরো জামাই করে বলতেই চাই, কিন্তু আমার মেয়ে তো তোমাকে রিজেক্ট করে দিবে, তখন আবার তুমি কষ্ট পাবা, তাই ডাকি না। এই কথা বলার সাথে সাথে সব মামি হাসাহাসি করা শুরু করে দিল। পরে নানি ডাক দিল, গিয়ে দেখে নানির ঘরে ভাত নিয়ে রেখেছে। নানি খাইতে দিল, শুভ খাইতে বসলো। খেয়ে উঠে শুয়ে থেকে ফোন চাপছিল আর সকালের কথা ভাবছিল। তখনই মামি ডাক দিল। মামির কাছে যেতেই মামি বলল, কি রে, সকালে কি হয়েছিল? কিছু না মামি, ঘুমাইছি অনেক দেরি করে, আর ও যায় ডাক দিছে। ওর ডাক শুনে আমি জোরে ধমক দিছি, তাই হয়তো। আমি পাঠিয়েছিলাম রাতে ভাত খেতে আসার জন্য। আচ্ছা, যা হয়েছে তোকে তোর মামা একটু স্কুলের পাশে গিয়ে ডাক দিতে বলেছে, যা। শুভ ভাবতে লাগলো, মামা কেন স্কুলে গিয়ে ডাকতে বললো কেন? শুভর মামা আসলে হাই স্কুলের মাস্টার। পরে গোসল করে রেডি হয়ে নানির কাছে গেল। গিয়ে মিষ্টি সুরে সুরে বলল, ও নানি দাও, ও নানি দাও। টাকা নাই আমার কাছে, আমি কি কামাই করে টাকা কই পাবো? আরে ভাই, ভাবতেছেন আমি ফকির না, কিন্তু ফ্রিতে টাকা নিয়ে খরচ করলে দরদ থাকে না। পরে অনেক কষ্ট করে টাকা নিয়ে গেল মামার স্কুলের দিকে। বেশি দূরে না, কাছেই মামার স্কুল। পরে স্কুলের মাঠে গিয়ে মামাকে ফোন দিল। ফোন দিয়ে বলল, মামা আসতে বলেছিলেন। একটা কাজ করে দিব আমার হয়ে? এইরকম ভাবে বলছেন কেন? কাজ দেন, একটা 10টা করে দিব। তুমি তো জানো আমার মেয়ের রাগ কিরকম। সেতুকে বলেছিলাম ওকে আজকে শপিং করে দেব, কিন্তু স্কুলের কাজের জন্য নিয়ে যেতে পারলাম না। তুমি একটু শপিং করে নিয়ে আসো। ঠিক আছে মামা, মনে মনে আমার টাকার 12টা বাজবে আজকে। এই নাও টাকা। লাগবে না মামা, আছে আমার কাছে। যেভাবে দিচ্ছি ওইভাবেই নাও, কথা বলো কেন?
বাইরে মানে সেতু আছে, ডেকে শপিং এর কথা বলে চলে যাবে। পরে টাকা দেখি 5,000। পরে সেতুকে দেখলো বান্ধবীদের সাথে বসে গল্প করছে। শুভ এই স্কুলেই পড়াশোনা করেছে, তাই সবাই চিনে। কেউ কিছুই বললো না, সরাসরি সেতুর কাছে গিয়ে ডাক দিল। প্রথম ডাক দেওয়ার পর শুনলো না, পরে বলল মামা টাকা দিয়েছে শপিং এ নিয়ে যাওয়ার জন্য, না গেলে থাক, টাকা মেরে দেব, আর কম দামি ড্রেস এনে বলবো এটা কিনেছে। শুভ এসব বলছিল আর সেতুর বান্ধবীগুলো হা করে তাকিয়ে আছে। পরে সেতু ওর বান্ধবীদের লক্ষ্য করে দেখলো যে সবাই হা করে তাকিয়ে আছে শুভর দিকে। এটা দেখে সেতু রেগে ওর বান্ধবীদেরকে বলল, ওভাবে দেখে লাভ নাই, ওই চিকনা শুধু আমার, ওর আর আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের কথা শুনে ওর এক বান্ধবী বলল, আমি তো ভাইয়ার সাথে কালকেও কথা বলছি, ভাইয়া তো বললো বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। আরে তোমাকে বলছি মানে, আর তোমাকে তো আমি চিনি না। ভাইয়া আমার আইডির নাম হলো মেয়ে, আমি মন্দ না। ও তুই সেই মেয়ে? তোমার সাথে বলার সময় ভেবেছিলাম তুমি হয়তো সুন্দরী না, কিন্তু এখন দেখে মনে হচ্ছে আসমান থেকে পরী নেমে এসেছে। এটা বলে সেতুর দিকে তাকাতেই দেখে সেতু শুভর উপর রেগে কটমট করছে, মনে হচ্ছে আস্ত খেয়ে ফেলবে। এটা বলার সাথে সাথেই সেতু যত রাগ শুভর উপরে উঠেছিল সব রাগ ওই মেয়েটির উপর ঝাড়ার জন্য। ইতি দাঁড়া, তোর রাগ ছুটাইতেছি। এটা বলে ইতিকে স্কুল ব্যাগ দিয়ে বাড়ি শুরু করলো আর বলল, শালা তুই আর আমার হবু জামাইকে মেসেজ দিবি না, যদি দেস তাহলে তোর 24টা বাজাবো। এটা বলে শুভর দিকে আস্তে আস্তে বলতে লাগলো, তুই আর আজে বাজে মেয়েদের মেসেজ রিপ্লাই দিবি না, আর ব্লক করে দিবি। শুভ নিশ্চুপ হয়ে শুনলো, আর কিছুই বলল না। ব্যাগ দিয়ে বাড়ি শুরু করলো। স্কুল থেকে সরাসরি শপিং মলের দিকে রওনা দিল দুজন। স্কুল থেকে বের হয়ে অটো ডাকলো। অটোতে যাব না, রিক্সাতে যাব, তুমি রিক্সা ডাকো। রিক্সায় গেলে শরীরের সাথে সাথে শরীর লাগবে, আর মানুষ দেখলে প্রবলেম হতে পারে। আমরা প্রেম করি, তাই এক রিক্সাতে যেতেই পারি, লোকে কি বলে বলুক, তাতে আমার যায় আসে না। পাগল হয়েছে নাকি? আমরা প্রেম করলাম কবে? আচ্ছা বাদ দাও ওসব, রিক্সা ডাকো, শপিং করতে যাব। পরে বাধ্য হয়ে রিক্সা নিয়ে শপিং এর উদ্দেশ্যে বের হলো। রিক্সায় অনেক বিরক্ত ফিল হচ্ছে, কারণ শুভর শপিং মল এ যাওয়ার আগ পর্যন্ত রিক্সার ভেতরে শুভর হাতটা ধরেছিল, মনে হচ্ছিল স্বামী আর স্ত্রী যাচ্ছে। পরে শপিং মল এ ঢুকে এইটা কিনে ওইটা কেনে, কেনার কোনো শেষ নেই। মামা টাকা দিয়েছিল 5,000, আর কিনতে মোট খরচ হলো 7,000। 2,000 টাকা পকেট থেকে গেল। টাকার জন্য মনটা খারাপ হয়ে গেল। ভাই রে ভাই, মেয়েদের নিয়ে কখনো শপিং করতে যাইস না, জীবন তেনা তেনা বানাইয়া ফালায়। শপিং করা শেষ হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শপিং করতে করতে 3টা বেজে গেল। টাইমের দিকে খেয়ালই ছিল না। ক্ষুধাও লেগেছে, তাই ভাবলো রেস্টুরেন্টে যাইয়া কিছু খেয়ে নেই। সেতুকে বলল, সেতুও রাজি হয়ে গিয়েছে। দুজনে খেতে গেল। রেস্টুরেন্টে ঢোকার সাথেই কে যেন মেলি কণ্ঠে শুভ কইয়া ডাক দিল। এদিকে ওদিকে তাকাইয়া দেখে কেউ নাই। তখনই শুভর সামনে ডাক আসতেছে, কিন্তু চিনতে পারছিল না। মুখটাও ভালোভাবে দেখা যাচ্ছে না। একটু এগিয়ে গিয়ে দেখে শুভর প্রাইমারি এবং হাই স্কুলের বান্ধবী জুলেখা। জুলেখাকে দেখেই অনেক খুশি হয়ে গেল শুভ। পরে ভালো মন্দ জিজ্ঞেস করলো, কৌশল বিনিময় করলো। পরে শুভ জুলেখার পাশে বসলো আর সেতুকে জুলেখার বান্ধবীর পাশে বসতে বলল, কিন্তু সেতু দাঁড়িয়ে আছে, তাও আবার রাগী দৃষ্টিতে। কি হলো বস? কে রে মেয়েটা? আমার মামা তো। আমি ওর হবু বউ, আর এখন ওর প্রেমিকা।
আর আপু, আপনি আপনার বান্ধবীর পাশে বসুন, আমি আর উনি একসাথে বসবো। আপনার সাথে বসলে আমার ভালো লাগবে না। উঠুন, উঠে এই পাশে আসুন। অনেক মানুষ কিছুই বলতে পারছে না, তাই সেতুর কথা মতোই চলতে লাগলো। সেতু আর শুভ বসলো এবং জুলেখা ওর বান্ধবী বসলো। খাবার অর্ডার দিল। খাবার আসতেই সেতু উঠে হাত মুখ ধুতে গেল। কে রে, কবে থেকে শুরু করলি? আরে ওসব কিছুই না, আমার মামাতো বোন আমাকে অনেক ভালোবাসে, তাই এই রকম করে। সামথিং সামথিং মামা। হুম। এর মধ্যে সেতু চলে এসেছে, তাই চুপ হয়ে গেল। টেবিলে খাবার দিয়ে গেছে, খাবার খাওয়া শুরু করলো। খাবার খেতে খেতে জুলেখা সেতুকে জ্বালানোর জন্য বলতে লাগলো, শুভ, তুই তো অনেক শুকিয়ে গেছিস, আয় তোকে খাওয়াই দি। স্কুলে থাকতে তো অনেক খাইয়ে দিয়েছি, হাই স্কুল পাশ করে চলে গেলি, আর খাওয়াই দিতে পারি নাই। কি বলিস এসব? তুই কবে খাওয়াই দিলি? মিথ্যা বলিস কেন? একটা চোখ মেরে জুলেখা বলল, আর গার্লফ্রেন্ডের সামনে তো বোকা সাজতে হবে না। সেতু শুভর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মানুষের জন্য কিছু বলতে পারছে না। ওই উঠ, আর খেতে হবে না, অনেক খেয়েছিস, চল বাড়ি চলে যাব। খাওয়া তো হয় নাই, এখনই যাবো মানে? যাবি কিনা বল, না গেলে ফুফু আম্মুকে বলে দিব। তুমি শুধু মেয়েদের সাথে মিশো আর মেয়েদের সাথেই করো, আমি বুঝতে পারছি। চলো, খেতে হবে না, টাকাটা দিয়ে দিয়েন। জুলেখা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। পরে রেস্টুরেন্ট থেকে চলে এসে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। রিক্সা ওঠার সাথে সাথে সেতু বলা শুরু করলো। রিক্সা ওঠার সাথে সাথে সেতু বলল, তুমি এত লুচ্চা কেন? আমি লুচ্চা মানে? কি লুচ্চামি করছি তোমার সাথে? হ্যাঁ, সকালে এত জোরে কিস করছো। আবির, ওই মেয়ে নাকি তোমাকে ভাত খাওয়াই দিছে। আমরা তো পরি কাউকে কিছুই খাওয়াই দেই না, তুমি ছোট থাকতেই খাওয়াই দিছে। এখন অনেক বড় হয়েছো, এখন মনে হয় অনেক কিছু খাও মেয়েদের কাছ থেকে। আরে আমি তো আগেই মেয়েদের সাথে কথা বলি নাই, আর এখন মেয়েরা কি খাওয়াবে? হ্যাঁ, মিথ্যা বলো কেন? জুলেখা তো আমার সামনেই বললো। মিথ্যা বলছে জুলেখা। বাড়িতে এসে ফ্রেশ হলো, একটু বসে আছে শুভ আর ভাবতেছে, আমার টাকা গেল 2050 টাকা। সেতু কি মামাকে বলে টাকাটা দিয়ে যাবে? 50 টাকা না দিলেও চলবে, কিন্তু আর বাকি টাকাটা দিলে ভালো হতো। আরে ভাই, ভাবতেছেন এত টাকার চিন্তা করতেছি কেন? আসলে শুভ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছে, কিন্তু শুভর নানা অনেক ধনী ব্যক্তি, সেই সুবাদে মামাদেরও অনেক টাকা। যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছে তারা জানে মধ্যবিত্তদের টাকাটা কি। মধ্যবিত্ত ছেলেদের 1 টাকা খরচ করলেও হিসাব করে করতে হয়। এসব ভাবতেছে, তখনই এসে বলল, খিরে তোর মন খারাপ নাকি? না, নানি এমনি বসে আছি। এ বলে নানি চলে গেল। তখনই সেতু আসলো, বলল, আম্মু তোমাকে ডাকে। শুভ গেল, যে মামিকে ডাকলো, ও মামি। মামি রুমের ভিতরে আয়। রুমের ভিতরে যেতেই মামি দেখি টেবিলের ওপরে নাস্তা রান্না করে রেখেছে কাউনের চাউল দিয়ে। মামি ডাকলেন বলে সেতু বলল, তোমার জন্য কাউনের চাল দিয়ে নাস্তা রান্না করছি, বসে খাও। খেতে খেতে বলল, সেতু খেয়েছে? না, খায় নাই। কই, মনে হয় গেল ঘুরতে, এসে খাবে বললো। খেয়ে মামাতো ভাইয়ের সাথে ঘুরতে গেল। যে নানি বাড়ি গেলেই ওই মামাতো ভাইয়ের সাথে ঘুরি। ঘোরাঘুরি, বাড়ি ফিরে অন্য মামির ঘরে খাবার খেলো। খেয়ে নানি ঘরে আসলো, এসে শুয়ে ফোন চাপছিল। কিছুক্ষণ সময় যাওয়ার পর মামারা সবাই এসে পড়েছে। মামারা সবাই নানির ঘরে এসে গল্প গুজব করলো। নানির বয়স হয়ে গেছে আর নানু ভাই ও মারা গিয়েছে, তাই আর কি। মামিরাও ও আসলে সবাই অনেকক্ষণ গল্প করে। ওই দিন ও গল্প করছিল, তখনই সেতু এসে বলল, ভাইয়া তোমার ফোনটা দাও তো।
মামা মামি সবাই বসে আছে, তাই ফোন দিয়ে দিল কিছু না বলেই। শুভ গল্প করতেছে, সেতু তো মোবাইল পেয়ে প্রথমে ঢুকলো মেসেজে, ঢুকে দেখে অনেক মেয়ে মেসেজ দিয়েছে। মেসেজ দেওয়ার অবশ্য কারণ আছে, ওটা বলবো না। এর মধ্যে দেখতে পেল মেয়ে আমি মন্দ না। সেতুর আইডি থেকে মেসেজ আসছে, ভাইয়া খাবার খাইছেন? আমি তো আপনার প্রেমে পড়ে গিয়েছি। সেতু সিন করলো কিন্তু কোনো রিপ্লাই দিল না। মেসেজ সিন করা দেখে আবার মেসেজ দিল, কি হলো ভাইয়া? চুপ থাকার মানে কি? আমি বুঝে নিব আপনিও আমাকে ভালোবাসেন। সেতু রিপ্লাই দিল শুভ হয়ে। সেতুর বান্ধবীর নাম সীমা। কিন্তু আমি তো আমার মামাতো বোনকে ভালোবাসি। ভাইয়া সেতুর তো বয়ফ্রেন্ড আছে, তাও একটা না অনেকগুলো, যেগুলো হিসাব করে শেষ করা যাবে না। এই কথা শুনে সেতুর রাগ তো চরম পর্যায়ে চলে গেল। আচ্ছা আমি কে তুমি তো জানো না, আমি তোমার ভাবি। মানে? সেতু অমনি ভিডিও কল দেয়। ওই শালি, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আমার, তাই না? না মানে এমনি বলছি। এখন থেকে আর মেসেজ দিবি না। এটা বলে কল কেটে দেয়। আর শুভর মেসেঞ্জারে এত মেয়ে ছিল, সবগুলো মেয়েকে ব্লক মেরে দেয়। এমনকি যেসব শুভর ফ্রেন্ড লিস্টে ছিল সব মেয়েকেই ব্লক করে দেয়। মা ফোনটা শুভকে দিয়ে দিও। তুই অত বড় ছেলেটাকে নাম ধরে বললি কেন? ও তোর ভাই, আর তুই ফোন নিয়েছস, তুই দিয়াই। পামু না। ওয়ালপেপার দিয়েছে সেতুর, আর লেখা ওয়ালপেপার পাল্টালে তুমি শেষ। পরে ডাটা অন করে মেসেঞ্জারে ঢুকলো। মেসেঞ্জার একবারে ভীম দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলেছে। তখনই একটা মেসেজ আসলো অচেনা আইডি থেকে। মেসেজে লেখা ছিল, শুভ সাহেব এত ভেবে লাভ নাই, সবকিছু আমি ডিলিট করে দিয়েছি। চ্যাট লিস্টে শুধু আমি থাকবো। তোমার চ্যাট লিস্টে প্রথম ব্যক্তি আমি, আর শেষ ব্যক্তিও আমি। আর কোনো মেয়েদের সাথে কথা বলবা না, কথা বললে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তুমি কে, আর তুমি আমাকে চিনো কিভাবে? আমি চিনি তোমাকে, আর তুমিও আমাকে চিনো, তোমার আশেপাশেই আছি। আমি চিনতে পারছি, তুমি আর কেউ না, আমার কিউট বোন সেতু। বোন বলা বাদ দিয়া বউ বললেও তো পারিস। সবাইকে কি বউ বানানো যায়? সবাইকে বলতে হবে কেন, শুধু আমাকে বলবা? তোমাকে বলবো কিভাবে, তুমি তো আমার আদরের ছোট বোন। তোকে কয়বার বলবো যে আমাকে আর বোন বলবি না? এরপর বোন বললে তোর 12টা বাজিয়ে দিব। আচ্ছা বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ওকে। শুভ ঘুমালো, সকালে উঠে বাড়িতে চলে আসবে। ঘুম থেকে উঠে দেখে সেতু জড়িয়ে ধরে শুয়ে আছে। এই সেতু, এভাবে ধরে আছো কেন? মামি অথবা অন্য কেউ দেখলে কি ভাববে? কে বলি তো এসে একটু জড়িয়ে ধরলাম, আর এরকম করছো কেন? সেতু ছাড়তে চায় নাই। শুভ জোর করে ছাড়িয়ে নিল আর বলল, তুমি এখানে কি করো? হ্যাঁ, আম্মু ডাকতে পাঠাইলো তাই আসছি। তুমি যাও, আমি আসতেছি। সেতুর মুখটা বেঁকিয়ে চলে গেল আর ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে দেখি মামি অনেক কিছু রান্না করেছে। মামি এত কিছু রান্না করেছে, কেউ আসবে নাকি? শুভ মিষ্টি একটা হাসি দিয়ে খাবার টেবিলে বসলো। পাশে সেতুও ছিল, তাই সেতুর দিকে তাকিয়ে দেখে মুখটা মলিন হয়ে আছে। মুখ মলিন হয়ে আছে হয়তো শুভ যাওয়ার কথা শুনে। শুভ থাকলে হয়তো কিছুদিন মজা করতে পারতো শুভর সাথে। রংপুর কবে চলে যাবা? বিয়ে না করে যাব না মামি, আব্বু পাত্রী দেখতেছে। ও মা, তাই নাকি? চোখের সামনে পাত্রী থাকতে আবার পাত্রী খোঁজা লাগে? আসলেই বিয়ে করবা? আপনিও না মামি, বিয়ে করলে আপনারা জানবেন তো। খাবার খেয়ে রুমে এসে কাপড়গুলো ব্যাগে তুলছি, তখনই সেতু আসলো আর বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি শুনতেছি, বলো। হাত ধরে নিয়ে
গিয়ে খাটের উপর বসায় আর সেতু দাঁড়িয়ে আছে। কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর সরাসরি শুভর ঠোঁট দুটো লেপটে নিল ওর ঠোঁটের সাথে। কিছুক্ষণ পর ছেড়ে দিল আর বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আই লাভ ইউ শুভ। শুভ স্তব্ধ হয়ে আছে, কি উত্তর দিবে ভাবতে পারছে না। শুভ সেতুকে ভালোবাসে, কিন্তু আমাদের বাস্তবতা অনেক কঠিন। সেতু তুই পাগলামি করছো কেন? তোমার আমাদের সাথে যায় না, আর আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। মাঝখান থেকে আমাদের যে মধুর একটা সম্পর্ক আছে, এটা নষ্ট হয়ে যাবে। আর আমার মামা মামিদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না। আর তোমাকে ভালোবেসে তোমাকে নিয়ে হয়তো পালিয়ে গেলাম। পালিয়ে গেলে মামা মামিদের কাছে থেকে আগের মতো ভালোবাসা পাবো না। আর তোমরা উচ্চ ফ্যামিলির মেয়ে, আর আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তোমার আব্বুকে বললে সে কোনো কারণেই রাজি হবে না। এর ভিতর একটা কারণ হলো আমরা নিম্ন মধ্যবিত্ত। আমার মামারা আমাকে অনেক বিশ্বাস করে। আশা করি তুমি বুঝতে পারছো। তুমি এখনো অনেক ছোট, আগে বড় হও, সবকিছু বুঝতে পারবা। তুমি যে আমাকে ভালোবাসি বলতেছো, এটা তোমার আবেগ, যেটা বেশি দিন থাকবে না। কিছুদিন পর এই ভালোবাসা শেষ হয়ে যাবে, তখন আর আমাকে ভালো লাগবে না। তুমি তখন কলেজে যাবা, তখন তোমার অনেক বন্ধু বান্ধবী হবে, আর তোমার বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে। তুমিও তো ঘুরতে পারবে না। তখন মনে হবে কার সাথে প্রেম করি, যার সাথে একদিনও ঘুরতে পারি না। কলেজে যাবা, আমার থেকে অনেক সুন্দর সুন্দর ছেলে দেখতে পাবা, আর তোমাকে প্রপোজ করবে, কারণ তুমি অনেক সুন্দর। এই প্রপোজ পেয়ে মনে মনে বলবা, কত সুন্দর সুন্দর ছেলে প্রপোজ করে, আর আমি কিনা পড়ে আছি শ্যামলা একটা ছেলের কাছে। তখন আর আমাকে ভালো লাগবে না, আমাকে তোমার বোরিং মনে হবে। এই শোনো, আমি আর এখন ছোট নাই। আমি সামনে এসএসসি পরীক্ষা দিব, আর যারা 10ম শ্রেণীতে পড়ে তারা ছোট হয় না। আমি বড় হয়েছি, আর আমি সব কিছুই বুঝি। আর তোমাকে আমি সত্যিই ভালোবাসি। এই ভালোবাসা কোনো আবেগ না। আমি তোমাকে 9ম শ্রেণী থেকে ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না বলো? আমার অনেক বড় একটা প্রবলেম আছে। সেতু, কি সমস্যা আমাকে বলো, আমি সব রকম সমস্যা মেনে নিব। তোমার মতো কত মেয়ে বলল আমি তোমাকে ভালোবাসবো, আর শোনার পর সবাই চলে গেল। আমি যাব না, বল। আর একটু বড় হও, তখন বলবো। ভালো থেকো। আবার মনে হয় কবে আসি না আসি, দেখা হয় না হয়। এইসব বলে ঘর থেকে বের হয়ে আসে আর চলে যায় নানির কাছে। সব মামা মামির সাথে দেখা করে বিদায় নিয়ে আসলো। সেতুকে একবার ভালো করে দেখলো না। সেতুর চোখে জল এসেছে। পরে শুভ বাড়িতে এসে সেতুর সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলে, শুধু কিস করার কথা বাদ দিয়ে। আসলে শুভ আর আম্মু ফ্রেন্ডের মতো। আমি ছোট থেকে আম্মুর সাথে শেয়ার করি। পরে কিছুদিন পর রংপুর ভার্সিটিতে চলে যাই। এর মাঝে সেতুর সাথে অনেক কথা, ভালো মন্দ এগুলোই জিজ্ঞেস করা হয়েছে। একদিন ভার্সিটিতে গিয়ে একটি মেয়ে বন্ধুর সাথে সেলফি তুলে আর ফেসবুকে পোস্ট করি। সেই পোস্ট সেতু দেখে ইনবক্সে মাথায় তুলে ফেলে। ওই মেয়েটি কে? আমার বান্ধবী। বান্ধবী, তাই কি হয়েছে? হ্যাঁ, ওই রকম ভাবে কাছাকাছি বসে সেলফি তোলা লাগবে নাকি? আমি তোমাকে কোনো মেয়ের সাথে সহ্য করতে পারি না। এরপর যদি আবার মেয়েদের সাথে সেলফি তুলো, কিছু করে ফেলবো আর দোষ দিব তোমার। শুভ অনার্সের পরীক্ষা দেয়, আর সেতু এসএসসি পরীক্ষা দেয়। সেতুর সাথে শুভর অনেক কথা হয় 1 বছর। বলতে পারেন যেভাবে করে কথা বলে, তারাও সেরকম ভাবেই কথা বলে। সেতু শুভর কাছ থেকে অনেকবার শুনতে চাইছে শুভর প্রবলেম, কিন্তু শুভ কিছুই বলেনি। এখন চাকরি খুঁজতেছে, আর সেতু ইন্টারে পড়ছে।
সেই দিন শুধু জিজ্ঞেস করে তোমার সমস্যাটা কি। শুভ ধৈর্য এর বাঁধ ভেঙে যায়। আর শুভ সেতুকে বলে, সেতু শুধু মেসেজ সিন করলো আর হার্টের একটা ইমোজি দিল। পরে অনলাইন থেকে চলে গেল। শুভ অবশ্যই জানে কেন চলে গেল। গল্পে থাকুন, জানতে পারবেন। গল্পের ভিতরে টুইস্ট আনতে চাইছি। অনলাইনে আসে নাই। শুভ ওকে মিস করতেছে অনেক। সে তো অনেক কেয়ার করত, অনেক শাসন করত। তার দেওয়া মেসেজগুলো মিস করতে আছে। 3 দিন পর অনলাইনে আসলো সেতু। নামের পাশে সবুজ বাতিটা জ্বলে উঠল। শুভ একটি মেসেজ দিল, কেমন আছো? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। ভালো থেকো। পরে আর মেসেজ দিল না। একটু মনে মনে হাসলাম। হায় রে আবেগ, আগে কত কথা বলতো, এখন আর কথাই বলে না। মেসেজ তো দেখেই না, আবার বলতেছে তোমাকে অনেক ভালোবাসি। সেতুর ভালোবাসা ছিল আবেগ, তাই কি এমনি ভালোবাসবো? আপনারা হয়তো ভাবতেছেন শুভ কষ্ট পাচ্ছে না। আসলে কষ্ট পাচ্ছে না। আজকে নতুন ভাবে কেউ কথা বলা বাদ দেয়নি। অনেকেই এরকমের ভাবে বলতো ভালোবাসি, কিন্তু কথা বলা বন্ধ দিয়েছে। যদিও অন্য মেয়েদের থেকে সেতুর ব্যাপারটা একটু আলাদা, কারণ সেতুকে আমি ভালোবাসি, সেতুকে মিস করি, তার মেসেজগুলো মিস করি, এটাই, তাছাড়া আর কিছুই না। এখন আস্তে আস্তে সেতুকে ভুলে যাব, তার দেওয়া মেসেজগুলো আর মিস করব না। শুভ একটা চাকরি হয়ে গেছে, এখন আর বেকার নেই। কিছুদিন পর শুনতে পেলাম সেতুর বিয়ে ঠিক হয়েছে একটা MBBS ডাক্তারের সাথে। শুনে ভালোই লাগলো। বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। বিয়ের 7 দিন আগে থেকেই সব মামা মামি নানি সবাই ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসতে। আর বলবেই না কেন, 5 মামার একমাত্র ভাইগনা, অনেক আদরের। কিন্তু এটা ওটা বলি বিয়েতে যাইতে পারবো না। আসলে বিয়েতে যাইয়া সেতুর সামনে যাইতে শরম করবে। আর শরমের কারণটা আপনারা ফিল করতে পারছেন। জীবনের সব ঘটনা শুভর আম্মুর সাথে শেয়ার করে। বিয়ের 4 দিন আগে সেতু মেসেজ দিয়েছে, ভাইয়া বিয়েতে আসবেন না কেন? শুভ আর কিছু না বলে হাসির একটা ইমোজি দিয়ে অফলাইনে চলে গেল। বিয়ের 2 দিন আগে রুমে বসে আছে। আসলে 1 বছর কথা বলার পর তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর তুমি মাঝপথে ছাইড়া দিলে। সবকিছুই সম্ভব, কিন্তু নিজের চোখের সামনে ভালোবাসা দেখা সম্ভব না। আপনাকে তো কেউ বিয়ে করবে না। বিয়ের 2 দিন আগে রুমে বসে আছে বললে ভুল হবে। অফিসের জন্য রেডি হচ্ছিল, তখন দেখে মামা দরজার সামনে দাঁড়িয়ে আছে। শুভ সালাম দিয়ে বলল, আরে মামা এখন আসলেন? এই জায়গায় বসেন। আমি বসতে আসিনি, তোমাকে নিতে এসেছি, চলো। মামা, নতুন অফিসে জয়েন করছি, আর ছুটি দিবে না? আর এমনি গেলে চাকরি থাকবে? তোমাকে কি কেউ কিছু বলছে? তোমার মামি কি কিছু তোমাকে বললো? না মামা, না মামা, আমি আর কি বলবো। তাহলে চল, আমি অফিসে যাব, ছুটি নিয়ে দেব। পরে বাধ্য ছেলের মতো মামাকে নিয়ে গেলাম অফিসের সামনে। গিয়ে মামা কাকে যেন ফোন করলো, তার বন্ধুকে ফোন দিয়েছে। কিরে, কি অবস্থা? ওই পাশের লোকটির কথা শুনতে পারলাম না। আমি তোর অফিসের সামনে দাঁড়িয়ে আছি। লোকটি কি বললো শুনতে পেল না। কিছুক্ষণ পর দেখে শুভর অফিসের বস বের হয়ে আসলো। আশা দেখে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। শুভ ভাগ্নার ছুটি লাগবে। আরে শুভ তোর বাগ্নে হয়? আগে বলবি তো, বললে আগেই তো ছুটি দিয়ে দিতাম। শুভ ছুটি চেয়েছিল কিন্তু দেয়নি, আরো বকা দিয়েছি। এখন তো জানলি, ছুটি দিবি না চলে যাব আমি? আরে তুই আসছো, ছুটি না দিয়ে পারি? চল কিছু খাই। চল। পরে একটা রেস্টুরেন্টে গেল।
এসে সরাসরি নানির বাড়ি অনেক মানুষ, সবাই শুভকে দেখে কাছে আসলো, সবাই কথা বলল। কিছুক্ষণ পর ছোট কিউট বোনটা আসলো আর বলল, আমার জন্য কি নিয়ে আইছো? কিছুই না। তোমার সাথে কথা নাই, যাও। ঠিক আছে রে নীলা, আম্মুকে চকলেট দেয়গা। পরে ছোট বোন চকলেটটা নিয়ে দৌড় দিল। আমি আম্মুর সাথে কথা বলে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। সেতুর সাথে এখনো দেখা হয়নি, অনেক খুশিতে আছে মনে হয়। বিয়ের সব আয়োজন কমপ্লিট করা হলো। বিয়ের দিন শুভ যেটা ভাবেনি ওইটাই হয়েছে। আরে ভাই, যেটা ভাবছেন ওইটাই হয় নাই। আপনারা হয়তো ভাবতেছেন সেতুর সাথে বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা হবে না। আসলে শুভ মেয়েদের উপর কোনোদিন ক্রাশ খায় না, বলতে পারেন কাউকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল। কিন্তু সেতুর বিয়েতে একটা মেয়েকে যাকে দেখে পুরাই ফিদা হয়ে যায়, ভালোবেসে ফেলেছিল। কিন্তু মেয়েটিকে চিনে না। মামার বাড়ি আত্মীয়দের যতগুলো মেয়ে আছে সবগুলোই চিনে, কিন্তু এই মেয়েটা চিনল না। এত ভেবে লাভ নাই, শুভ আগে ভাব কিভাবে মেয়েটাকে পটানো যায়। যেভাবেই হোক বিয়ের কয়দিন এর ভেতরে পটাতে হবে, না পটালে হাতছাড়া হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। দেখতে পেল মেয়েটা একাই বসে আছে। শুভ তার কাছে গিয়ে বলল, বুকের বাম পাশে হাত দিয়ে বলতে লাগলো, উফ, ইস। আপনার কোনো সমস্যা হয়েছে? ডাক্তারকে ডাক দিতে বলবো? উফ, ও, ইস, দেখতেই পারছেন বুকের বাঁ পাশে চিনচিন করছে। ডাক্তারকে ফোন করব? এই ব্যথা ডাক্তার দিয়ে ভালো হবে না। এই ব্যথা ভালো হতে হলে আপনাকে লাগবে গো, আপনাকে। আরে আপনি কি বলেন এসব? আপনি পাগল হয়েছেন নাকি? প্রেমে পড়লে যদি পাগল হতে হয় তাও হব তোমার জন্য। কি বলেন এসব? এটা বলে মেয়েটি চলে গেল। শুভ ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, ধ্যান ধরে বসে আছে। তখনই মামা বলল, শুভ এই কাজ করতে চলে গেল। কিন্তু ওই মেয়েটির মায়াবী চোখ, এলোমেলো চুল, এত সুন্দর চাহনি, মিষ্টি মিষ্টি হাসি, সব মিলিয়ে পুরাই জোস। ভাবতে লাগলো, নাম কি, কিভাবে শোনা যায়, যতগুলো লোক আছে তাদেরকে দিতে হবে। আর শুভর দায়িত্ব হলো টেবিল ঘুরে ঘুরে দেখা। টেবিলের উপর সবকিছু রাখা হবে, সব আত্মীয়দের যা কিছু খাবে সবকিছু নিয়ে নিয়ে খাবে। এটাই দেখা লাগবে কোন জায়গায় তরকারি শেষ হলো, পানি শেষ হলো, কারো খাইতে প্রবলেম হইতেছে কিনা। এত কাজ আর বিয়ে বাড়ি, এত মেয়েদের মাঝে শুভর চোখ শুধু ওই মেয়েটিকেই খোঁজে। বিয়ে বাড়িতে মেয়ে পটানো আর কথা বলার জন্য একবারে পারফেক্ট জায়গা। অবশেষে সবাইকে খাইতে দেওয়া হলো। অনেকেই আসছে, কিন্তু ওই মেয়েটা আসতেছে না। কিছুক্ষণ পর সেতুর বড় বোন এর সাথে আসলো ওই মেয়েটা। পরে খাবার পরিবেশন করা হলো। শুভ আসতে সেতুর বড় বোনের নাম রিধি। এই টেবিলে গেল, ওই টেবিলে গেল। রিধি আপুকে বলল, একা খাচ্ছ? একলা খাবো কেন? এই যে কত মানুষ আমার আশেপাশে। আচ্ছা, আমাকে সাথে নিয়ে খাইলেও তো হয়। একটা মাংসের টুকরা খাওয়াই দাও। হ্যাঁ কর, খাওয়াই দিতাছি। আপা, এই মেয়েটার নাম কি? কোন মেয়েটা? তোর ডান পাশেরটা। ও, এর নাম হলো আফরিন। আর কিছু শুনতে চাই নাই, নামটা দিয়েই চলবে। আচ্ছা, মেয়েদের নাম শুনে কি করবি? আবার প্রেমে পড়ে গেলে নাকি? আফরিন শুধু সবকিছু শুনতেছে, অবাক দৃষ্টিতে আমাদের দিকে দেখতেছে আর খাচ্ছে। কি যে বলো না তুমি! প্রেমে পড়ে কি করবি? ফুপুকে বলে একটা বিয়ে করে ফেল। বয়স তো আর কম হলো না, আর কিছুদিন গেলেই বুড়ো হয়ে যাবি, বউ পাবি না। আফরিনের মতো সুন্দর একটা মেয়ে পেলে তো এখনই বিয়ে করে ফেলতাম। আফরিন একটু কাশি দিল খক খ্যাক করে। আর নিধি, কি বলছিলি তুই? আর শুভ এটা বলে ওখান থেকে চলে গেল। বেশিক্ষণ থাকলে প্রবলেম হয়ে যেত। সবার খাবার খাওয়া শেষ হলো। তখন মামা বলল, শুভ তুমি কি কিছু খেয়েছো? না মামা। চলে গেলাম রিধির রুমে। গিয়ে দেখি
নিধি, আফরিন আরো কয়েকটি মেয়ে বসে থেকে ফোন চাপছে। আমাকে দেখে নিধি বলে উঠলো, এখানে কি করস? তাকে না দেখে আর থাকতে পারলাম না। কাকে রে? বুঝবি না রে। আপনারা সবাই ভাবতেছেন নিধির ঘরে খাইতে যেতে বললো কেন? এখানে একটা কারণ আছে। বাড়িতে অনেক আত্মীয়, এখন আমাকে আলাদাভাবে খাওয়াইতে হলে আলাদা একটা রুম তো লাগবেই, তাই না? তখনই মামা খাবারের প্লেট নিয়ে ঢুকলো আর শুভ টেবিলে বসে পড়লো। মামা নিধিকে দেখতে পেয়ে বলল, তুই শুভকে তুলে তুলে দিস। শুভ তো তুলে নিয়ে খায় না। এটা শুভর ছোট মামা। শুভর সামনে রেখে তরকারি এর বাটি, ভাতের বাটি আর যা যা কিছু আয়োজন করেছিল সবকিছু খাইতে বসছি। তখন ছোট মামি এসে বলল, শুভ ভাত নাও, তরকারি নাও। এমনকি মামি তুলে দিল। শুভ খাইতে লাগলো। ছোট মামি চলে গেল। মেজো মামি আসলো। মেজো মামিও এসে তরকারি দিল, ভাত দিল। শুভ পেট ভরে গেল। মেজো মামি চলে যাওয়ার পর আসলো সেতুর আম্মু। এসে বলল, তরকারি নাও। শুভ বলল, নিব না, তবুও জোর করে দিল। এদিকে দিয়ে তো অবস্থা খারাপ। পরে সেজো মামি এসে আরো দিয়ে গেল। শুভর পেটে তো ঢুকে না। পিছনে তাকিয়ে দেখে নিধি আর ওর সাথে বসে থাকা মেয়েগুলো হাসতেছে। আর কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য নিধি এসে বলল, চামচ দিয়ে মাংস প্লেটে দিয়ে বলল, এই নে খা, বেশি করে খা। কথাটা শুনে শুভর অনেক রাগ উঠে গেল। মনটা চাইতেছে ধরে পিটাই। প্লেটে মাংস দিয়া নিধি পাশের চেয়ারে বসলো আর ওর সাথে মেয়েগুলোকে ডাক দিল। আয় আমরা সবাই ওর পাশে বসে থাকি, যাতে ও খাওয়া বাদ দিয়ে পালাতে না পারে। সবাই পাশে এসে বসলো, সাথে আফরিন সহ। আফরিন মনে মনে বলতেছে, আমাকে অনেক জ্বালাইতেছো, এখন একটু প্রতিশোধ নেই। আফরিন ও মাংস তুলে দিল আর বলল, খাও, খাইলে শরীর ভালো থাকবে। আফরিন এই কথা বলার সাথেই বললাম, ভাবছিলাম খাবো না, কিন্তু এখন খাবো। হাজার হলেও আমার গার্লফ্রেন্ড এত আদর করে দিল, আর কি না খেয়ে পারি? আফরিন তো রাগে ফায়ার, আর বাকি মেয়েগুলো হাসতেছে। এর মধ্যেই নিধির একটা কল আসে, আর একটু দূরে যাই কথা বলার জন্য। তখন আফরিন আবার মাংস দেয় রাগ করে। আদর করে দিয়েছি, খাও। এবার দেওয়া দেখে রাগ উঠে গেল। এত খাবার খাওয়া যায় নাকি? রাগ ওঠার কারণ মাংস এর ঝোল ঠোঁটে দিয়ে ভরিয়ে নিল আর আফরিনের অপ্রস্তুত অবস্থায় সরাসরি লিপ কিস করি। কিন্তু যে সময় এই সেতুর শ্বশুরবাড়ির লোকজন আসার কথা ছিল, ওই সময় পার হয়ে যাচ্ছে কিন্তু কেউ আসতেছে না। তখন মামা কল করে ঘটকের কাছে। ঘটক মনে হয় কি বলল তা শুনে মামা চোখে পানি এসে পড়েছে এবং মামা মাথায় হাত দিয়ে বসে পড়লো। পরে শুভ আর মামা এগিয়ে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মামা যা বলল তাতে তো শিওর উড়ে যাওয়ার মতোই অবস্থা। কথা হলো সেতুর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। বাকি মামারা ওই মামাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, চিন্তা করিস না, আমরা তো আছি। সেতুর আব্বু উঠে শুভর দিকে তাকালো আর বাকি মামারাও তাকালো। তারপর মামারা কি মনে হলো চোখাচোখি করে চলে গেল বাপের কাছে। শুভর আব্বুকে কি যেন বলল। আব্বু হ্যাঁ হুম বলল। পরে আম্মুর কাছে গিয়ে ওই কথাগুলোই বলল। পরে শুভর আম্মু শুভর কাছে আসলো আর বলল সেতুকে বিয়ে করতে। কিন্তু আম্মু, সেতু তো আমাকে পছন্দ করে না। তখনই শুভর মামারা এসে পড়লো, বলতে লাগলো, শুভ না করিস না, বুঝতেই তো পারছো। পরে শুভ রাজি হয়ে গেল। বর সেজে গিয়ে মণ্ডপে বসে পড়লো। বিয়ে পড়ানো শেষ হলো। বর কনে একসাথে করে মিষ্টি খাওয়ানো হলো। একটু আর চোখে আফরিনকে দেখলো। দেখে আফরিনের মনটা খারাপ করে আছে।
হয়তো আফরিনও ভালোবেসে ফেলেছিল শুভকে। যার কপালে যার নাম লেখা থাকে ঘুরে ফিরে সেই জীবন সঙ্গী হয়। পরে বিদায় নিয়ে চলে আসলো শুভদের বাড়ি। আগে ফোন দিয়ে বলা হয়েছে ঘর সাজানোর জন্য, তাই ঘর সাজিয়ে রেখেছে। এসে বউ আগে ঢুকানো হলো। কিছুক্ষণ শুভ গেল, দেখে সেতু ঘোমটা দিয়ে বসে আছে। শুভ গিয়ে একটু কাশি দিল। সেতু বসেই আছে, কোনো সারা শব্দ না পেয়ে গিয়ে সেতুর ঘোমটাটা তুললো। তখন সেতু বলল, আপনার লজ্জা করে না? হাঁটুর বয়সী মামাতো বোনকে বিয়ে করেছেন। যখন প্রেম করতে চেয়েছিলে তখন এই কথাটা কোথায় ছিল? আর তোমাকে বিয়ে করতে চাইনি, তোমার বাপেই বিয়ে করাই দিছে। আচ্ছা বলেন তো, আপনাকে বিয়ে করে লাভটা কি? কত স্বপ্ন ছিল। কত স্বপ্ন ছিল এই রাত নিয়ে, কিন্তু স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। কপাল। বাসর রাতে কথা চিন্তা করতেছে। সেতুর দিকে তাকিয়ে দেখে সেতু ঘুমিয়ে গেছে। শুভ সেতুর পাশে শুয়ে পড়লো। সকালে সেতুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। শুভর ঘুম আগেই ভাঙছে, কিন্তু ওঠে নাই, কারণ সেতুকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ভালোই লাগছে। তখনই সেতুর ঘুম ভেঙে গেল, আর সেতু নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারছে না। পরে সেতু এমন একটা কাজ করলো যে কাজটা শুভ ভাবতেই পারে নাই। সেতু শুভর কাছ থেকে ছাড়াতে না পেরে গালের ভিতর একটা চিমটি মারলো। এটা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। লজ্জা করে না আপনার আমাকে জড়িয়ে ধরতে? যত সব ফালতু ছেলে, বউকে জড়িয়ে ধরে ঘুমাইলে সবকিছু হয় না। শুভ কি বলবে না বলবে খুঁজেই পাচ্ছিল না, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এটা শুনে আরো মেজাজটা খারাপ হয়ে গেছে। পরে মারলো একটা থাপ্পড়। আর তোর সাথে ছেলেরা কথা বলবে, কিন্তু কেউ বিয়ে করার জন্য না। শুধু এইগুলো বলে শুভ চলে গেল বাহিরে। বিয়েটা কি রকম হলো তা আপনারা জানেনই। তাই শুভদের বাড়িতে বেশি আয়োজন নেই। শুভ ভালো বন্ধু আছে বাড়ির পাশে, ওর নাম রবি। রবিদের বাড়িতে চলে গেল। মনটা ভালো ছিল না, তাই গেম মোড ডু নট ডিস্টার্ব চালু করে গেম খেলা শুরু করলো শুভ আর রবি। সেতুকে এসব কথা বলার পরে সেতু আরো রাগ করেছে। সেতু ফ্রেশ হয়ে বাইরে এসে সবার সাথে কথা বলতেছে। শুভর আম্মু আব্বু আমাকে খুঁজতেছে, কারণ সকালে একবারও শুভকে দেখে নাই। 12টার সময় গেম থেকে বের হয়ে দেখি 50টার মতো মিস কল উঠে আছে। শুভ আম্মু নাম্বার থেকে কল এসেছে, আব্বু কল দিয়েছে, আরেকটা অপরিচিত নাম্বার। শুভ রবিনদের বাড়ি থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটা ধরলো, আর অপরিচিত নাম্বারটা কল ব্যাক করলো। কল রিসিভ করে কিন্তু কথা বললো না। কে আপনি? হ্যালো হ্যালো। কিন্তু কথা বললো না। কিছুক্ষণ পরে বলল। আমি বলার পর চিনতে পারলাম সেতু কল দিয়েছে। পরে কলটা কেটে দিয়েছি। বাড়ির কাছাকাছি এসে পড়েছি। বাড়িতে ঢোকার পরে আব্বু আম্মু জিজ্ঞেস করলো, কই গিয়েছিলি? রবিদের বাড়িতে গেছিলাম। এই কথা বলার সাথে সাথেই শুরু হলো বকাবকি। শুভ চুপচাপ সবকিছু শুনে ঘরে গিয়ে ফোনটা চার্জে দিল। ঘরে সেতু বসে শুভকে দেখে জিজ্ঞেস করলো, কই গিয়েছিলেন এত সকালবেলা? কই গিয়েছিলেন? গিয়েছিলাম, তুমি শুনে কি করবে? ফোনটা চার্জে দিয়ে বাইরে এসে পড়লো। বাড়িতে হালকা কিছু আয়োজন করা হয়েছে। সেতুদের বাড়ি থেকে 2-3 জন লোক আসবে শুভদের নিতে। শুভ ফ্রেশ হয়ে ঘরে গিয়ে শুয়ে আছে, আর সেতু বসে থেকে ফোন চাপতেছে। ফোন চার্জে, তাই টিপতেও পারছি না। সেতুর দিকে তাকিয়ে আছে। ওরকম তাকিয়ে থাকেন কেন? তখনই একটা ফোন আসলো। দেখে শুভর বন্ধুর। কিরে শয়তান, বিয়ে করলি আর একটু কইলিও না। হঠাৎ করে সবকিছু হয়ে গেছে, রবিকে বলার টাইম পাই নাই। রবি বলল তোর বউ দেখতে একদম বাজে। আমার দেখে রবির হিংসা হয়েছে, ওটা সুন্দর না তাই। আরো কি শুনলাম? কি শুনলি? এমনি
এমনেই বললাম রে। পরে কথা কইব, ফোনে চার্জ আছে। আগে তো অনেক কথা বলতি, এখন বউ হয়েছে না, কথা বলবি কেন? বাবু রাগ করো না, রবি চিপাই নিয়ে চকলেট দিবনি। চিপাই নিয়ে চকলেট দেবে মানে? রবিকে বল, রবি বলবো নি কিভাবে চিপাই নিয়ে চকলেট দিতে হয়। শুভ কেটে না দিলে কথা বলতেই থাকতো। মেয়েটা কে ছিল আর আমাকে খারাপ দেখা যায় এটা বললো কেন? মেয়েটা কে আছে আছে তোমাকে বলবো কেন? আর যাকে দেখতে যেরকম লোকে তো তাকে সেরকম বলবে। তুমি ওকে বাবু বললা কেন? ভালো লাগছে তাই বলছি। আর আপনি থেকে তুমি বলছো কেন? আমি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলবা। তো ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? এটা শুনে রাগ করে সেতু চলে গেল আর শুভ শুয়ে রইল। কিছুক্ষণ পর সেতু বাড়ি থেকে লোকজন আসলো, খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। শ্বশুর বাড়ি যাওয়ার পর সেতুকে জ্বালানোর জন্য মেয়েদের বলতে কাছের মানুষকে জ্বালানোর সহজ উপায় হলো কাছের মানুষের সামনে অন্য মেয়েদের সাথে কথা বলা। শ্বশুর বাড়িতে যাওয়ার পর সেতুদের সব আত্মীয়রা ছিল, গিয়ে দেখে আফরিন ও আছে। মেয়েটার মনটা অনেক খারাপ, কপালে যা থাকে তাই তো হয়। শুভদের যে থাকার রুম দেওয়া হয়েছে ওই রুমে আগে থেকেই সেতু ছিল। পরে শুভ গিয়ে দেখে সেতুর বোনগুলোর সাথে বসে আছে। শুভ তাদের সাথে যোগ দিল। ওদের ভিতর থেকে একটা মেয়ে, দুলাভাই কত হ্যান্ডসাম। ও মা, তাই নাকি? তুমিও অনেক কিউট। সেতুর সাথে বিয়ে না হলে তোমাকে বিয়ে করতাম। সবাই হেসে দিল। তখন আরেকটা মেয়ে, দুলাভাই সেতুকে হানিমুনে কই নিয়ে যাবেন? সেতুকে নিয়ে হানিমুনে যে কি হবে? হানিমুন তো শালিদের নিয়ে যাইতে হয়, তাহলে মজা বেশি হয়। আমি তো ভাবছি সেতুকে রেখে তোমাদের সবাইকে নিয়ে হানিমুনে যাব। আহারে, সেতুকে রেখে গেলে সেতু কষ্ট পাইবে। সেতু আনরোমান্টিক একটা মেয়ে। সেতুকে নিয়ে হানিমুনে গেলে টাকাটাই নষ্ট। তা না, তোমরা অনেক রোমান্টিক মনে হইতেছে। সেতুর দিকে তাকিয়ে দেখি সেতু সাপের মতো ফসফস করতেছে। যা, তোরা সবাই যা, ঘর থেকে বের হ। আমি ঘুমাবো, অনেক ঘুম ধরেছে। বুঝলাম না, আমি তো ওদের সাথে মজা করে বলছি। পরে সেতু শুয়ে পড়লো, শুয়ে থেকে গেম খেলতেছে ফুল সাউন্ড দিয়ে, যেন সেতু ঘুমাতে না পারে। বাইরে গিয়ে গেম খেলুন, আর আমার ঘুমের সমস্যা হচ্ছে। সমস্যা হলে অন্য ঘরে গিয়ে ঘুমাও। সেতু পরে ফোনটা নিয়ে রেখে দিল। শুভ বাচ্চাদের মতো শুয়ে রইল। এভাবেই ঝগড়া, সেতুর অপমান। শুভ কোনোদিন বাবা হতে পারবে না। সে ডিভোর্স চায়, প্রতিদিন কিছু বলে না। 7 দিন শুনলো এইসব। এখন রংপুরে চলে যাচ্ছে, অফিসে সেতুকে রেখে যাচ্ছে। পরে কিছুদিন ঠিক করে সেতুকে নিয়ে যাবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। এখন সেতুর কাছে গেল। ভালোভাবে থেকো আর দোয়া করিও আমার জন্য। তুমি এটা বলতে পারলে? যেটা সত্যি ওটাই বললাম। শুভ আর কিছু না বলে চলে গেল। বেশ হাসি মুখে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিল শুভ, কিন্তু এই সময় খুব কষ্ট হচ্ছিল। ভেতরে কষ্ট আর বাইরে হাসি নিয়ে চলে গেল চাকরি করতে। সকালে গাড়িতে গেল, তাড়াতাড়ি পৌঁছেছে। রাতে আম্মু ওই জায়গায় কল দিয়েছে, আম্মুকে জিজ্ঞেস করেছে সেতুর কথা। সেতুকেও ফোন দিয়েছিল কিন্তু রিসিভ করেনি, কেটে দিয়েছে। পরের দিন সকালে উঠে অফিসের জন্য রেডি হয়ে অফিসে গেল। যাওয়ার পরেই পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকলো। শুভ ভাবতে লাগলো, আগে তো স্যার ছিল, এখন ম্যাডাম কই থেকে আসলো। ম্যাডাম আসতে পারি? আসেন। ভেতরে গিয়ে ম্যাডামকে দেখে তো অবাক, কারণ ম্যাডাম আর কেউ না, বিয়ে বাড়ির সেই আফরিন। আফরিন দেখে ভয় পেয়ে গেল। বিয়ে বাড়িতে যা কিছু করেছে, চাকরির শুরুতে বের করেই দেয় নাকি আবার। ভয়ে ভয়ে কাছে গিয়ে, আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? তা কেমন আছেন? আর আপনার বউ কেমন আছে? আমি ভালো আছি, আর আমার বউও ভালো আছে। ভালো থাকলেই ভালো। ম্যাডাম, সেদিনের ভুলগুলো এর জন্য দুঃখিত, মাফ করে দিবেন।
সব আমি ভুলে গেছি। আপনার বউকে সাথে নিয়ে এসেছেন? না, কিছুদিন পরে নিয়ে আসবো। নিয়ে আসলে আমাদের বাসায় নিয়ে যাবেন সময় করে। আপনি বসের কি হন? আপনার বস আমার বাবা হয়। এমনিই আপনার সাথে দেখা এবং অফিসটা ঘুরে দেখতে এসেছি। ম্যাডাম তাহলে আসি, অনেক কাজ করতে হবে। অনেক দিন পর আসলাম, দেখতেই তো পারছেন। এরপর কোনোদিন দেখা হলে ম্যাডাম বলবা না, নাম ধরে বলবা এবং তুমি করে বলবা। জি। পরে আসলো কেবিনে বসে কাজ করা শুরু করলো। আজকে অফিস ছুটির আগেই বের হয়েছে, কারণ হলো একটা বাসা খুঁজে বের করতে হবে। ম্যাচে তো আর বউ নিয়ে থাকা যায় না। ম্যাচে ফিরলো, পরের দিন বাসায় শিফট হবে। পরে বাসা শিফট হলাম, এখন বাসা থেকে অফিসে যাওয়া আসা করে। শুভ রংপুর এসেছে 7 দিন হয়েছে। এই 7 দিনে সেতুকে কল মেসেজ দিছে, কিন্তু কোনো রিপ্লাই পায়নি। একদিন সেতু আব্বু আম্মু সবাই একসাথে বসে গল্প করছিল। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি মামা মামি, আব্বু আম্মু। আমি তো শুভর কথা বিশ্বাস করে শুভর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। পরে সেতু এইখান থেকে চলে আসে, আর এখন শুভকে কিভাবে পটানো যায় সেটাই ভাবতে হবে। শুভকে জানানো যাবে না যে আমি সব জানি। শুভকে যখন আমি ভালোবাসি এর কথা বলেছিলাম, ও তখন বলেছিল এটা আবেগ। আমি তো কত কিছুই ভেবেছিলাম, তারপর তো আমি কত খারাপ ব্যবহার করলাম। এখন শুভ কি আমাকে মেনে নিবে? ভালোবাসার কথা বলবে কিভাবে? শুভর সাথে তো আমি এই কয়দিন কথাও বলিনি। সেতুর এখন আর ভালো লাগে না। সেতু শুধু ইচ্ছে হয় শুভর সাথে কথা বলবে। শুভকে মিস করে। যে দিনগুলো শুভকে দেখতেই পারে না। শুভকে কত কিছুই বলেছে। যখন সেতুর ফোনটা বেজে উঠেছে তখনই সেতুর মনে হয় শুভ মেসেজ দিয়েছে বা কল দিয়েছে, কিন্তু শুভ কোনো মেসেজ বা কল দেয় না। শুভ সেতুকে কল দিতে চায়, কিন্তু একটা কারণে শুভকে মেসেজ বা কল দিতে পারে না। এখন আর শুভ এর সেতুর কথা মনে পড়ে না। শুভ এর প্রথম অনেক কষ্ট হয়েছে, আর নিজেকে দোষ দেয়। সেতুকে মিথ্যা কথা বলাটি ঠিক হয়নি। একদিকে সেতু সবকিছু মন মরা হয়ে বসে আছে, কারো সাথে বেশি কথা বলে না, শুধু শুভর কথাই ভাবে। 1 মাস হয়ে গেছে, কিন্তু শুভ আর সেতুর মাঝে কোনো কথা হয় না। সেতু আর থাকতে পারছে না, শুভকে কল দেয় রাতে, তাও আবার 12টার সময়, যে সময় শুভ ঘুম মগ্ন হয়ে আছে। প্রথমবার ফোন ঢোকার পর রিসিভ করলো না, কারণ শুভর তো ঘুম ভাঙেনি। পরের বার কল দিতে শুভর ঘুম চোখে দেখে একটা কল এসেছে। পরে নাম্বার না দেখে কলটা রিসিভ করে বলে, হ্যালো, কে? আমাকে চিনতে পারোনি? আমি সেতু, আমি তোমার বউ সেতু। বউ কথাটা শুনে শুভ নাম্বারটা ভালোভাবে দেখলো, সেতুই কল দিয়েছে। পরে ভাবতে লাগলো, আব্বু আম্মুর কোনো কিছু হলো নাকি, এত রাতে ফোন দিয়েছে সেতু। এটা বলে ফোনটা কেটে দেয় আর বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সেতুর মনটা আরো খারাপ হয়ে যায়। আমি এতটাই খারাপ ব্যবহার করেছি যে শুভ ভেবে নিয়েছে আমার বয়ফ্রেন্ড আছে, আর ভাবে শুভ আগে মেসেজ দিত, কেমন আছো, কি করো, কথা বলার জন্য ফোন দিত, আর এখন কথাই বলে না। ঘুরে ফিরে আমাকে অপমান করলো। কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সের পর পটাতে হবে, তাতে সময় লাগবে। ডিভোর্সের পর যেন তাড়াতাড়ি বিয়ে করতে পারো, সেই জন্য হয়তো আগেই পটিয়ে রাখছো। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? সেদিনই বিএফ এর কথা, আবার আজকেও বলতেছো বিএফ এর কথা। আমি অতটাও খারাপ না যে ঘরে স্বামী রেখে অন্য কারোর সাথে প্রেম করব। পরবর্তীতে এরকম কথা বলবেন না। সেতু অনেক শুকনো হয়ে গেছে, মনে হলো অনেক দিন ধরে খাবার ঠিক মতো খায় না আর ঘুমায় না। সেতুকে দেখেও না দেখার ভান করলো। সেতু শুভর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। সেতুর দিকে লক্ষ্য না করে শুভ খাবার
কিনতে গেল। অবশ্য নিজেই রান্না করে খায়। আজকে শরীরটা ভালো ছিল না, তাই রান্না করেনি। হোটেল থেকে খাবার এনে আমি, আব্বু, সেতু খাইতে বসছি। আরে ভাই, শুভ সব কিছুই রান্না করতে পারে। এই সব কিছু রান্না শুভর মাই শিখিয়েছে। খাবার খেয়ে শুভ আব্বুকে রুম দেখিয়ে দিল আর শুভর রুমে আসলো সেতু। আগে থেকেই রুমে গিয়ে বসে আছে। শুভ রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। শুভ কোলবালিশটা নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে আফরিন কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আর অফিসে আসতে দেরি করলা যে? আব্বু সেতুকে রাখতে এসেছিল, আমি আব্বুকে গাড়িতে তুলে দিয়ে আসলাম, সেই জন্য দেরি হলো। ও, তোমার বউ এসেছে? কালকে আমার জন্মদিন, সেই জন্য তোমাদের দাওয়াত দিতে এসেছিলাম। তো সেতুকে নিয়ে চলে যাবা। আমাদের বাড়িতে না গেলে কিন্তু আমি কেক কাটবো না, বলে দিলাম। আরে তোমার জন্মদিনে আমি না যাই? আমি তো আগেই যাব। হা হা হা, হি হি। হাসিটা অনেক সুন্দর। ঘরে বউ রেখে আর একজনকে ইমপ্রেস করার চেষ্টা নাকি শুভ সাহেব? না, যেটা সত্যি ওটাই বললাম। আমি তাহলে কাজ আছে। ঠিক আছে, যাও। তখন ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখে সেতু কল দিয়েছে। রিসিভ করার ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলো। হ্যালো, কে? আমি। ফোন দিছো কেন? দুপুরের খাবার খাইছো? খাইলেই কি আর না খাইলেই কি? আমার অনেক কিছু। তোমার সাথে কথা বলার সময় নাই। এটা বলে ফোনটা কেটে দিল। আপনারা ভাবতেছেন সেতুর সাথে এরকমের ভাবে কথা বলছে কেন? সেতু যেদিন শুভকে মরে যাওয়ার কথা বলছে সেদিন থেকে সেতু শুভর মন থেকে উঠে গেছে। মন থেকে একবার উঠে গেলে ওই মনে ওই মানুষটার বসানো আর যায় না। দুপুরের খাবার খেয়ে আবার কাজ করা শুরু করলো। কাজ শেষ করে বাড়িতে গেল। যাওয়ার পর সেতুকে বলল, আমি কিছু কেনাকাটা করতে যাব। তোমার কি কিছু লাগবে? আমি একটা নতুন ড্রেস কিনবো। আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে তুমি রেডি হও। আমি ফ্রেশ হয়ে এসে দেখি সেতু সুন্দর করে সেজে বসে আছে। সেতুকে ঠিক হলুদ পরীর মতো লাগছে। সেতুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। সেতু বলল, ওই রকমের করে তাকিয়ে থাকলে আমি হয়ে যাব, পরে হুঁশ ফিরবে। শুভ রেডি হয়ে বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। তখনই একটা রিক্সা থেকে ভার্সিটির ভালো একটা বান্ধবী নেমে এসে জড়িয়ে ধরে বলল, দোস্ত, কি খবর, কেমন আছিস? এরকম ভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? মানুষ দেখলে কি ভাববে? সেতুর দিকে তাকিয়ে সেতু তো পুরাই আগুনের মতো গরম হয়ে আছে। এর মধ্যেই সেতু বলে উঠল, এই ফালতু মেয়ে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? শুভ, কে রে এই মেয়ে? ও হলো আমি হলাম ওর বিয়ে করা বউ। তুই বিয়ে করলি কবে? আমাকে একটু জানালিও না। আপনারা জানায় কি হবে? ওর থেকে 2 ফিট দূরে গিয়ে দাঁড়ান। শুভ, ভাবি এরকম ভাবে কথা বলছে কেন? ওর একটু রাগ বেশি তো। ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? ছি, আপনার লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য একটি মেয়ের সাথে এসব করতে? না জানি কত মেয়ের সাথে এরকম করেন। আমাকে দেখে কি লুচ্চা মনে হয়? হ্যাঁ, এর কোনো মেয়ের সাথে কি করি আর কি না করি সেটা আমার একান্ত ব্যাপার। এখন আর তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার নাই, কারণ তোমার বউ আছে, আর বউটা হলাম আমি। তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না। কিছুক্ষণ চুপ থাকলো সেতু। আচ্ছা, আমাকে মাফ করে দাও, আগের ব্যবহারের জন্য দুঃখিত। শুভ ভাবতে লাগলো, সেতু এসব বলতেছে কেন? আগে তো খারাপ ব্যবহার করত না। ও জেনে ফেলেছে শুভ ওর কাছে মিথ্যা বলেছে। কি ভাবো? মার্কেটে চলে আসছি, চলো শপিং করি। পরে কিছু কেনাকাটা করলো আর আফরিনের জন্য একটা গিফট কিনলো। সেতুও জামা কাপড় কিনলো। কিনে বাসায় এসে শুভ রাখা জিনিসগুলো রেখে সরাসরি চলে গেল আফরিনদের বাড়ি। গিয়ে দেখে অনেক সুন্দর করে সাজানো। যদিও জন্মদিন পালন করা শুভর পছন্দ না। বাড়ির ভেতরে ঢুকতে আঙ্কেল আন্টি আফরিন শুভদের দেখে খুশি হয়ে গেল। সেতু আফরিনের সাথে চলে গেল আর শুভ একা একা বসে আছে। কারণ পরিচিত কেউ নাই। বসে থেকে গল্প লিখতে আসিল। অবসর সময় পেলেই গল্প লেখে। তখন
একটা মেয়ে এসে বলল, আমি শুভ, আপনাকে চিনতে পারলাম না। আমি আপনার একজন গল্প পাঠক। আপনার সাথেও অনেক কথা হয়েছে মেসেজে। মনে মনে, আমি তো অনেক মেয়ের সাথে কথা বলি, এটা আবার কে? আপনার গল্পগুলো অনেক সুন্দর। আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আমার প্রেমে মানে? আসলে আপনার গল্পের প্রেমে পড়ে গেছি। এখন তো তুমি পিচ্ছি মামাতো বোনের গল্প লিখছো। এই গল্পটাও অনেক অনেক সুন্দর। আপনার সাথে একটা সেলফি তুলি? আমি কি কোনো ভিআইপি ব্যক্তি নাকি যে সেলফি তুলতে হবে? তুলতে হবে। মেয়েটি যেই সেলফি তুলতে এলো তখনই সেতু এসে মেয়েটিকে একটি ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, এত ক্ষমতা, সমস্যা কি? হ্যাঁ, এতক্ষণ কথা বলছো, ভালো কথা, তাই বলে শরীরের ওপর এসে এভাবে সেলফি তুলতে হবে? ভাইয়া কেউ নেই। পিচ্ছি মামাতো বোন আমার বউ। আপনি লিখেছিলেন সেতু আপনাকে দেখতে পাই না আর ভালোবাসে না। ভালো না বাসলে তো এমন রিয়েক্ট করতো না। মেয়েটি চলে গেল। আমি চলে গেছি আর অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা শুরু করছো? এখন থেকে আমার সাথে বসে থাকবা। রাত 11টার সময় আমি, সেতু, আফরিন আর আফরিনের কিছু বন্ধু বান্ধবী এসে বসে থেকে মজা করছি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলবো। তোমাদেরকে বলেছিলাম আমি কারোর প্রেমে পড়েছি, কিন্তু নামটা বলি নাই। আজকে নামটা আমি বলবো। তাকে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। শুভ সেতু, আমার এখানে আসো তো একটু। শুভ, এই যে একে দেখেছো? একে দেখে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভালোবাসাটা মনে রয়ে গেছে। কারণ এই যে মেয়েটা সেতু, সেতু হলো শুভের বউ। আমার মনের ভালোবাসা মনেই রয়ে গেল। ভালোবাসার মানুষকে আপন পেলাম না। সেতু, বেস্ট লাক। সেতু, বেস্ট অফ লাক। তোমার সংসার সুখের হোক। শুভরাত্রি। এটা বলে শুভ আফরিন ঢুলতে ঢুলতে চলে গেল। অনেক ড্রিঙ্ক করেছে হয়তো। ওর কথাগুলো নিজের উপরে নিজের অনেক রাগ উঠে গেল। শালায় কেন যে এইসব করতে গেল। চলো বাড়ি চলে যাব। পরে শুভরাও চলে আসে আর ভাবতে লাগে, সেতু কি সত্যি আমাকে ভালোবাসে? যদি ভালো না বাসতো তাহলে তো মেয়েদের সাথে কথা বলার সময় জেলাসি ফিল করতো না। ভাবতে ভাবতে বাসায় চলে আসি। পরের দিন অফিস বন্ধ ছিল। শুভ মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, সেতু কি সত্যিই ভালোবাসে আমাকে? পরদিন অফিস বন্ধ থাকায় সেতু বলে, চলো একটু ঘুরে আসি। তুমি তো আমাকে নিয়ে একটু ঘুরতে যাও না? শুভ রাজি হয়ে যায়, ঘুরতে যায়। সেতুর সাথে ঘুরতে ভালোই লাগছিল। সেতুকে ফুচকা খাওয়ায় দিয়েছে আর অনেক অনেক রোমান্টিক ভাবে দিনটা পার করলো। 2 দিন কেটে গিয়েছে, কিন্তু সেতুর সাথে খারাপ ব্যবহার করেনি, বরং রোমান্টিক ভাবেই দিনগুলো পার করছিল। হঠাৎ করে একদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে, কারণ বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার কোম্পানির কাজে বাইরে যাবে। দেখে সেতুর মনে হয় কারো সাথে কথা বলছে। সেতু মিষ্টি মিষ্টি হেসে কথা শোনার জন্য কোনো রকম শব্দ না করে ওর কাছে গেলাম। জানিস, শুভ তো মনে হয় আমাকে মেনে নিয়েছে। শুভ তো জানে না আমি ওর মিথ্যা কথা ধরে ফেলেছি। আমি জানি ওর কোনো সমস্যা নাই। শুভ এই কথা শুনে বুঝতে পারলো ও সবকিছু জেনে ফেলে। শুভ নতুন একটা আইডিয়া বের করলো, কারণ সেতু শুভকে এখনো ফুলফিল্লি ভাবে ভালোবাসেনি। কোনো শব্দ না করে একটি পিছিয়ে এসে সেতুকে ডাক দিল। সেতু ফোনটা কেটে দিয়ে শুভকে জিজ্ঞেস করলো, তুমি এত তাড়াতাড়ি এসেছো? আসাতে সমস্যা হয়েছে? না, সমস্যা হবে কেন? আমি আরো খুশি হয়েছি, তোমার সাথে বেশি সময় কাটাতে পারবো। সব বলতে বলতে সেতু এসে শুভকে জড়িয়ে ধরে ঠোঁটে একটা শুকনা চুমো দিল। সেতুকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে সেতু টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। খাইতে বসলো। সেতুকে বলল, তুমি খাইছো? না। চলো একসাথে খাই। নিজের হাত দিয়ে খাইতে ইচ্ছে করছে না। আসো আমি খাওয়াই দেই। সেতু খুশি হয়ে গেছে। খাবার খেয়ে সেতুকে জিজ্ঞেস করলো, আচ্ছা সেতু, তুমি তো এখন সত্যি ভালোবেসো আমাকে, তাই না? অনেক ভালোবাসি।
এটা যখন তোমার রিলেটিভরা জানবে তখন তোমাকে অনেক কিছু বলতে পারে। তখন কি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? লোকে কি বলুক তাতে আমার কিছুই যায় আসে না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। শুভ দীর্ঘ একটা নিঃশ্বাস নিল। কথা বলার মাঝেই খাবার খাওয়া শেষ হওয়ার পর রেডি হয়ে সেতুকে একটা চুমু দিয়ে কাজের জন্য বের হলাম। বাড়ি থেকে বের হয়ে একটা বন্ধুর সাথে দেখা করলো। ওই বন্ধু বড় একটা ডাক্তার, আর তাকে দিয়ে একটা মিথ্যা রিপোর্ট বানালো। পরে ওই বন্ধুকে বলেছিল, খুলে বলে তোর ভাবির ভালোবাসা পরীক্ষা করার জন্য একটা ফেক রিপোর্ট বের করতে হবে। রিপোর্টটা হলো এটা রিপোর্ট। বন্ধু প্রথমে রাজি হয়নি, পরে অনেক জোরাজুরিতে রাজি হয়। পরে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেল শুভ কাজ থেকে আসলো, আর আসার সময় সেতুর জন্য আইসক্রিম আর ফুচকা নিয়ে আসলো। যা দেখে সেতু অনেক খুশি হয়ে গেল। প্রতিদিন অফিস থেকে আসার সময় সেতুর জন্য কিছু না কিছু নিয়ে আসে। এটা দেখে সেতু অনেক খুশি হতো আর শুভকে একটা কিস করত। 7 দিন যাওয়ার পরে রিপোর্ট বের হয়। পরে শুভ তার বন্ধুকে বলে, এটা বাড়িতে গিয়ে দিয়ে আসবি যখন আমি অফিসে থাকবো। শুভর বন্ধু তাই করে। অফিসে থাকাকালীন বন্ধু আমার বাড়িতে যায় আর রিপোর্টটা দেয়, আর সেতু রিপোর্টটা নিয়ে পড়তে থাকে। এখানে সব লেখা আছে আর কারণও লেখা আছে। সেতুর মনটা তখন খারাপ হয়ে যায়। কি করবে সে বুঝতে পারছে না। শুভর সাথে কি করবে কিছুই বুঝতে পারছে না। শুভর সাথে থাকা সময়গুলোর কথা ভাবতে থাকে। এসব ভাবতে ভাবতে কোন দিক দিয়ে সময় পার হয়ে যায় সেতু জানেই না। আর শুভ অফিস থেকে চলে আসে আর সেতুর জন্য ফুচকা নিয়ে আসে। বাড়িতে এসে দেখে সেতুর মনটা খারাপ করে বসে আছে। শুভ সেতুকে ডাক দেয় আর বলে, সেতু কি মন খারাপ? তোমার আব্বু আম্মুর কথা মনে পড়ছে? সেতু কিছু না বলে রিপোর্টের কাগজটা শুভর হাতে দিল। আমি কাগজটা হাতে নিয়ে বললাম, এসব তো তুমি জানো। তাহলে তোমার বাবা মাকে জিজ্ঞেস করার পর তোমার বাবা মা তাহলে বললো কেন যে তুমি মিথ্যা বলেছো? কারণ আম্মু জানে না। সেতু এই কথা শুনে মুখটা থেকে রাগী বানিয়ে চলে গেল। শুভ ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিল। সেতুর সাথে কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু সেতু দরজা খুলছে না। পরে শুভ বাইরে বসে থেকে ভিডিও দেখছে। ভিডিও দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তখন সেতু ঘর থেকে বের হলো না। এখন বুঝতে পারলো সেতু কেন মন খারাপ করে বসে আছে। শুভ ভাবতে থাকে, সেতু কি তাহলে আসলেই আমাকে ভালোবাসেনি? সেতু এতদিন কি তাহলে মিথ্যা ভালোবাসতো আমাকে? সেতু তো ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যায় রান্নাটা মনে হয় আমারই করতে হবে। তাই রান্না করতে গেলে রান্না করার প্রায় শেষ। তখন ঠান্ডা পানি মনে করে গরম পানিতে হাত দিয়েছে। রান্নার কাজ শেষ করে সেতুকে ডাক দিয়ে বলল, সেতু দুপুরের খাবার খাওনি, এখন রাতের খাবারটা খেয়ে নাও, তা না হলে শরীর খারাপ করবে। তুমি হয়তো আমাকে মেনে নিতে পারছো না, আসো তাও খেয়ে নাও। পরে সেতু বের হলো। শুভর হাতটা সেতুকে দেখায়নি। পরে সেতু চুপচাপ খেয়ে নিল। শুভ আর খেতে পারলো না। সেতুকে অনেক ভালোবেসে ফেলেছিল। হাত পোড়ার কারণে হাত জ্বলাপোড়া করছে, আবার মনটাও ভালো নাই। সেতুর সাথে কাটানো সময়গুলোর কথা ভাবতেছে। কত সুন্দর ছিল দিনগুলো। এভাবে ভাবতে ভাবতে চোখে জল চলে আসে শুভর। মনে হতেছে চিৎকার করে কাঁদি। ঘুম ধরছে না, এমনিতে হাত জ্বলতেছে, হাত জ্বালাতন করতেছে, আর ক্ষুধাও লাগছে। রাত 12টা বেজে গেছে। বসে থেকে কান্না করছি। কষ্ট আর সহ্য হচ্ছে না। অনেক কষ্ট হইতেছে, যেটা হয়তো লিখে প্রকাশ করতে পারবো না। চোখ দিয়ে জল থামতেছে না। তখনই কাঁধে কারো হাতের ছোঁয়া পেল। পিছনে তাকিয়ে দেখি সেতু দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করো এত রাতে? আপনি কি করেন? আমার ভালো লাগছে না, তাই আমি বসে আছি। আমারও ভালো লাগছে না, তাই আমিও বসে থাকতে এলাম। তোমার আবার ভালো লাগবে না কেন?
আসলে আমি সরি, আমার ভুল হয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবলাম, তুমি আমাকে কতটা কেয়ার করো ওইটা ভাবলাম। সত্যি তুমি আমাকে ছেড়ে যাবে না? মরার আগ পর্যন্ত যাব না। আজকের ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী। আমরাই তো। শুভকে জড়িয়ে ধরে আছে, শুভ ধরেছে। রোমান্টিক ওয়েদার আমাদের মাঝে। সেতুর শরীরের সাথে একটু ডান হাতটা লাগতেই উফ বলে উঠলাম। কি হয়েছে তোমার? শুভ তখন সেতুকে হাতটা দেখালো। সেতু তো চমকে উঠলো। এরকম হলো কেমনে? আজকে রান্না করার সময় এরকম হয়েছে। সেতুর চোখে জল চলে গেল। আমি আসলে সরি, আমার সন্ধ্যার সময় এরকম ভাবে থাকা উচিত হয় নাই। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? তাহলে তুমি তো ভাতও খাও নাই। সেতুর চোখে জল এসে গেল। পরে সেতু প্লেটে খাবার নিয়ে এসে খাবার খাওয়া শেষ করে আমার বুকের ওপর সেতু শুয়ে আছে। আমি সেতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পরে দুজনেই ঘুমিয়ে পড়ি। এখন থেকে শুরু হলো রোমান্টিক সংসার। ও ওইসব ছিল সাজানো নাটক, ওই রিপোর্ট ছিল সাজানো। তুমি আম্মুর কাছ থেকে জেনেছিলে। আমার কোনো সমস্যা নেই। তুমি ভালো না, তুমি অনেক পচা। রাখো না লক্ষ্মী সোনা, একটু হাসো প্লিজ। শুভর একটা ছেলে সন্তান হয়, আর একবারে ওর মায়ের মতোই সুন্দর। শুভ ছেলেটাকে দেখে ভাবতে লাগলো আমার চেহারা কতটাই ভালো না? তাই যত মেয়ে পিছে ঘুরেছে, আর ছেলের চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর।